হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সানা ক্রিয়েশনের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আজ ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। মাঝে অনেক দিনই যাওয়া হয়নি মর্নিং ওয়াকে, তাই আজকে ভাবলাম চলে যাই আর মর্নিং ওয়াক করে চলেও এলাম। আর এই যে বাড়ির মধ্যে ঢুকে গেছি। চলুন এরপর বাকি সমস্ত কাজকর্ম শুরু করি আর আপনারাও সঙ্গে থাকুন। আর এই হচ্ছে আমার সেই ছোট্ট ছোট্ট রঙ্গন ফুল। চলে এলাম রুমের ভিতরে। দেখুন বেডের অবস্থা। সানা টিউশন গেছে এইভাবে বই ছড়িয়ে রেখে, আর ওর সাথেই আমি বেরিয়ে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। এবার এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। ওর জাস্ট বইয়ের অবস্থাটা দেখুন, চারিদিকে শুধুই বই ছড়ানো থাকে ওর। ডেলি বৃষ্টি হওয়ার কারণে স্নেক প্ল্যান্টটা অনেকটাই বেশি ভিজে যাচ্ছিলো, তাই আমি এটা রুমে এখন এনেছি। আর এই যে আমাদের বডি বিল্ডার চলে এসছেন জিম থেকে, এখন বডি দেখাচ্ছেন। বেডের সমস্ত জিনিস একেবারে গুছিয়ে নিয়েছি, আর এই যে টান টান করে পেতে নিয়েছি চাদর, সাথে ঝেড়েও নিয়েছি। এবার বানিয়ে ফেলবো চা। চা আমাদের রেডি হয়ে গেছে। চা না খেলে মনে হয় যেন সকালটা শুরুই হয়নি। আর সাথে নিয়েছি টোস্ট বিস্কিট। আমরা চা পান করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন আর দেখেই এনজয় করুন। আর কেউ যদি আমার হাতে চা খেতে চান জানাবেন, নিশ্চয়ই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এদিকে সানাও টিউশন থেকে চলে এসছে, আর টিউশন থেকে এসেই রুমের মধ্যে নাচানাচি শুরু করেছে একটুও। চা খাওয়ার পরে বাকি সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি সবজি কাটতে। আর এটা হবে সকালের টিফিনে, আর বাকি সবজি এরপর কাটতে শুরু করব। আর এখন বসে গেছি আমরা টিফিন করতে। টিফিনে আছে মুড়ি, কুমড়ো দিয়ে মিক্স একটা সবজি, সাথে আছে শসা, রসগোল্লা আর বোঁদে। চলুন খেয়ে নিই গরম গরম সবজি দিয়ে একটু মুড়ি। যদিও আমরা মুড়ি একটু খাই না, আমরা এক থালা করে মুড়ি খাই, সেটা দেখেই বুঝতে পারছে। টিফিন করার পর সানা এখন যাবে টিউশন, তাই আমি দিতে বেরিয়েছি। আর হালকা বৃষ্টি পড়ছে, যার জন্য ছাতাও নিয়ে নিয়েছি। বর্ষাকাল কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার কিন্তু মোটেও ভালো লাগে না, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বাট বর্ষাকাল একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, মাথাটা ছাতাটা তোল ওপরে, তোল ওপরে। বৃষ্টি হচ্ছে বলে বাঁকার জলটা কতটা উপরে উঠে এসছে দেখুন। সানাকে টিউশন দেওয়ার পর চলে গিয়েছিলাম আমাদের বীরহাটাতে যে হাট বসে সেই হাটে। আর দেখুন কত রকমের শাড়ি রাখা আছে। চলুন পুরো হাটটা আপনাদেরও ঘুরে দেখাই একটু। হাটে কোনো কিছুই পছন্দ না হওয়ায় ফাঁকা হাতেই বাড়ি চলে এসেছি। আর এদিকে সানাও চলে এসছে, আসার পরও বসে গেছে ড্রয়িং করতে। আর এখানে জামেরির একটা আর্ট ও করছে। শুভ দুপুর বন্ধুরা, লাঞ্চ টাইম হয়ে গেছে, নিয়ে চলে এসেছি সমস্ত খাবার। আর আজকের মেনুতে আছে আলু চোখা, পাতলা করে মাটনের ঝোল, আর সাথে আছে তেঁতুল দিয়ে মাছের টক। সানার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি, ও ভীষণ ভালোবাসে এরকম সাজিয়ে খেতে দিলে। আর ঢেলে নিচ্ছি মাটনের ঝোল। লাঞ্চ করে সানা এখানে দেখুন কি করছে, ছাতা নিয়েছে, দুটো বেডশিট নিয়েছে, ওটা দিয়ে বানিয়েছে টেন্ট। ও নাকি দুপুরে এখানেই ঘুমাবে। আর দেখুন ওর কাণ্ড কারখানা।
Wait and see. রাতে পড়তে গেলে চিল্লাবে, এই রান্না করে দিচ্ছিল যে পাত্তা নেই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার প্রদীপ জেলে দিয়েছি ঠাকুরের কাছে। এরপর বানিয়ে ফেলবো আবারও চা। চলে এসছে গরম গরম 2 কাপ চা। কারা কারা খাবে জলদি জলদি চলে এসো। আর এদিকে সানা পড়তে বসেছে, পুরো বেড জুড়ে বই ছড়িয়ে দিয়ে বসে আছে। আর সানার বাবাইও ওদিকে কাজ করছে। আর আমরা এখন চা খেয়ে নেব। নাও চা। রেওয়াজ শেষ করে সানা আবারও পড়তে বসে গেছে। আর আমি এদিকে চলে এসেছি রাতের খাবার বানাতে। আজকে রাত্রে বানাবো চিকেন স্টু। তার জন্য যা যা উপকরণ লাগে সবই নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাথে একটা তেজপাতা। যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এরপর বাকি প্রসেসটাও করে নিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চিকেনটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত সবজিগুলোও দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটা সিটি দিয়ে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড, সেটা একটু খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি, কারণ ব্রেড ভালোভাবে না সেঁকে নিলে কিন্তু প্রবলেম হয়। আর এরপর দিয়ে দিচ্ছি ব্রেডের ওপর হালকা করে বাটার দেওয়ার পরও কিন্তু 2 দিকে ভালো করে সেঁকে নেব। এইভাবে সেঁকে খেয়ে দেখবেন, তার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এরপর বাকি ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। কোথা করছিস বেশ। প্রেশারের সিটি পড়ে গেছে, খুলে নিয়েছি প্রেশারটা। আর এটা অবশ্যই হাই ফ্লেমে একটা সিটি দেবেন, না হলে কিন্তু গলে যাবে সমস্ত কিছু। এরপর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। নিয়ে নিয়েছি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি।
এবার এটা স্টুটার মধ্যে দিয়ে দেব, তারপর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম, দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্টু। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন স্টু। সার্ভ করে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি আবারও 1 চামচ বাটার, আর সাথে ব্রেড তো আছি। এটাই আজকে আমাদের ডিনারের মেনু। আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। হ্যালো সারা, আমার রান্নাটা অসাধারণ।